আজকে 20শে আগস্ট 2024 মঙ্গলবার। আর এবারে প্রায় 48 দিন পর আমরা আবার তিনজনে মিলে একসাথে বাইরে বেরোলাম। শুরু করতে চলেছি আরেকটি নতুন ট্রাভেল সিরিজ। এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমরা শিয়ালদা থেকে প্রথমে যাব হাসিমারা, এবং হাসিমারা থেকে তারপরে জয়গা হয়ে আমাদের এবারের গন্তব্য ভুটান। যদিও অগাস্ট মাস ভুটান যাওয়ার একেবারেই উপযুক্ত সময় নয়, ভুটান যাওয়ার উপযুক্ত সময় মোটামুটি সেপ্টেম্বরের মিডিল থেকে ডিসেম্বরের মিডিল পর্যন্ত, আর ওদিকে হচ্ছে আপনার মার্চ থেকে জুন পর্যন্ত, এই সময়টায় যাওয়া যায়। কিন্তু আমরা বাধ্য হয়েই কিন্তু অগাস্টে যাচ্ছি, তাই তো? গাড়ি আসলে অগাস্টের 31 তারিখে চলে যাচ্ছে আবার প্যারিস, সেই জন্য আমরা ওকে নিয়ে ভুটানটা করবো বলে আমরা এই বর্ষার মধ্যেই ভুটান যাচ্ছি। আমাদের 15, 16 আর 17 পড়েছে। আর এই শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস যায় আলিপুরদুয়ার জংশন পর্যন্ত, এবং শিয়ালদা থেকে সপ্তাহে প্রতিদিনই ছাড়ে। আর শিয়ালদা থেকে ছাড়ে রাত্রি 8:35 এবং আমরা নামবো হাসিমারাতে। হাসিমারাতে এটি পৌঁছাবার সময় আগামীকাল সকাল 11:05। আর এর আগেও আমি অনেকবার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে গিয়েছি, কিন্তু অন্যান্যবারের সাথে এবারের পার্থক্য হলো এখন কাঞ্চনকন্যা এক্সপ্রেস একেবারে ঝাঁ চকচকে নতুন LHB কোচ। তাছাড়া এই LHB কোচে 2টি ইকোনমি কোচও যুক্ত হয়েছে। তাছাড়া নর্মাল 3 টিয়ার, 2 টিয়ার, ফার্স্ট ক্লাস এগুলো যেরকম থাকার বা স্লিপার কোচ, এগুলো সবই রয়েছে। কাজেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এই নতুন LHB কোচের কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কিন্তু এটা আমাদের যাত্রার প্রথম অভিজ্ঞতা। এখন যে নতুন LHB কোচের কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এতে জেনারেল কোচ আছে 3টি, আর 2 টিয়ার আছে 2টি, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট পুরো একটি। আগে কিন্তু ছিল HA1, মানে হাফ করা ছিল। আর 3 টিয়ার আছে 3টি এবং স্লিপার কোচ আছে 6টি। শিয়ালদা থেকে হাসিমারা পর্যন্ত দূরত্ব হচ্ছে 718 কিলোমিটার। আর এই ট্রেনটি তো যায় বললাম শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত, মোট দূরত্ব 753 কিলোমিটার। তার মধ্যে আমরা যে নামবো হাসিমারায়, হাসিমারা পর্যন্ত দূরত্ব 718 কিলোমিটার। ঘড়িতে সময় 8:35 এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস একেবারে কাঁটায় কাঁটায় 8:35-এ শিয়ালদা থেকে যাত্রা শুরু করলো। আমরা রওনা দিলাম ভুটানের পথে। কোচটা কিন্তু একেবারে নতুন। জল নিয়েছো? হ্যাঁ, জল তো নিয়ে শিয়ালদা থেকে ছাড়লো, এরপরে বিধাননগর, তারপরে দক্ষিণেশ্বর। বিধাননগরে দাঁড়াবে নাকি? বিধাননগরে দাঁড়াবে, তারপরে দক্ষিণেশ্বর, কামারকুণ্ডু, তারপরে বর্ধমান। বর্ধমানে কটার সময় আসবে দেখে বলতে হবে। বর্ধমানে আসবে 10:12। এখনই দেখাচ্ছে 10:19, দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। আর একটা কথা, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার নেই। বুবু খাবার দাবারের ব্যবস্থা করেছো তো? খুব একটা এবার খাবার দাবারের ব্যবস্থা করতে পারিনি, ভীষণ একটা কাজের মধ্যে ছিলাম আমি। যদিও বহুদিন পর একটা ট্রাভেল করলে হয় না যে কেমন জানি ভুলে যাচ্ছি সব কিছু। যখন আমরা মানে মাসে 2-3 বার বেরোই তখন সব গোছানো থাকে, আর এটা অনেক দিন পর বেরোচ্ছি তো এই জন্য যেন সব কিছুই যেন অগোছালো। খুব একটা গুছিয়ে খাবার আনতে পারিনি, মোটামুটি এনেছি আর কি। মিষ্টি আছে? হ্যাঁ, মিষ্টিটা এনেছি মনে করে। কিন্তু এদিকে ট্রেন তো দাঁড়িয়ে গেল। শিয়ালদা থেকে বেরিয়ে দাঁড়িয়ে গেল নাকি বিধাননগরে এলো? না, আসেনি।
শিয়ালদা থেকে বেরিয়েই দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, রায় কি নিয়েছিস? মোমো। আমি ওই সব রুটি টুটি খাবো না, আমি এই কিছুক্ষণ আগে তাই খেলাম তো আর ও পারবো না। ওই শিয়ালদা থেকে কিনে নিলি? হ্যাঁ হ্যাঁ, ওই যে তুমি যখন বাইরে গেছিলে হ্যাঁ। তখন একটু মোমো কিনে নিল। এই যে বিধাননগর চলে গেল। অনবোর্ড ক্যাটারিং রয়েছে, ই ক্যাটারিং রয়েছে, অসুবিধা কিছু না। তবে ট্রেনের সাথে প্যান্ট্রি কার থাকলে একটা অন্য সুবিধা হয় যে খাবারটা বেশ গরম গরম পাওয়া যায়। এই দক্ষিণেশ্বর আসছে, দক্ষিণেশ্বর আসার আগে চট করে একবার আপনাদের এই কুপের মানে এটা কেবিন, ফার্স্ট ক্লাস কেবিনের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিই। এখানে ব্ল্যাঙ্কেট, এখানে পিলো, এইদিকে চাদর এবং টাওয়েল দিয়ে যে প্যাকেটগুলো দেওয়া থাকে সেগুলো রয়েছে। আর এইখানে নিচে ডাস্টবিন দেওয়া রয়েছে। এগুলো যেরকম যেরকম থাকার সবই আছে। চলুন, দক্ষিণেশ্বর আসছে। মেট্রো রেল দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছে। এই চলে এলো দক্ষিণেশ্বর। আপনি নামবেন? দক্ষিণেশ্বরে মাত্র 1 মিনিট স্টপেজ। কোন কোচে আপনার? এইদিকে গিয়ে এরপরে A1, তারপরে A2। চলুন, সবই যখন দেখালাম তখন ট্রেনের বাথরুমটাও একটু দেখিয়ে নিই, সেটাও দেখানো দরকার। এই যে বাথরুমের ফ্লোরও বেশ পরিষ্কার। দক্ষিণেশ্বর ছেড়ে ট্রেন বেরিয়ে গেল। ঘড়িতে এখন কটা ঠিক বলতে পারবো না, কেননা আমি ঘড়ি পরি না, আর মোবাইলটাও আমি এখন ওই সিটে রেখে এসেছি। প্ল্যাটফর্মে ঘড়ি দেখতে পেলাম না। যাই হোক, পরে আবার সময় বলবো। এই যে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। দক্ষিণেশ্বরে ব্রিজ পার করলাম। আমার কিন্তু এই দক্ষিণেশ্বরের ব্রিজ রাতের বেলায় বেশি ভালো লাগে দিনের বেলার থেকে। যদিও দিনের বেলায় ভবতারিণীর মন্দির খুব ভালো দেখা যায়, রাত্রিবেলায় তো অন্ধকার থাকে, বোঝা যায় না। কিন্তু রাত্রিবেলায় এত সুন্দর ব্রিজের উপরে আলো জ্বলে থাকে, সেইটা খুব সুন্দর লাগে। ব্যাস, দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে ট্রেন আবার দাঁড়িয়ে গেল। শিয়ালদা থেকে কিন্তু বেশ দাঁড়াতে দাঁড়াতেই চলছে, তাই না? হ্যাঁ, ও আমাদের মতো ক্লান্ত হয়ে গেছে, আমরাও আজকে খুব ক্লান্ত। আর কি খাওয়া দাওয়ার আয়োজন চলছে নাকি? হ্যাঁ, রায়ের আসলে খুব ঘুম পাচ্ছে, বলছে আমি একটু খেয়ে নিয়ে শুয়ে পড়ি। তাহলে শুয়ে পড়। কি মোমো খেয়ে শুয়ে পড়বি? আমার ভালো লাগছে না আজকে, আমরা সবাই আজকে খুব টায়ার্ড হয়ে আছি, এত নিজেদের বিভিন্ন কাজ ছিল বাড়িতে, এখন খুব ঘুম পাচ্ছে। ব্যাস, তাহলে মোমো খাও, মোমো খেয়ে ঘুমিয়ে পড়ো আর কি। এই তো দেখ। দেখি আমাকে দে তো অল্প একটু। ওই একটু নিয়ে টেস্ট করলাম। বাহ, এই তো কামারকুণ্ড চলে এসছে। 9:32-এ আসার কথা ছিল, এখন বাজে 9:38 এবং ছেড়েও দিল। এই যে এরপরে বর্ধমান। চলো, বর্ধমান এলো। যাবে একটু চা খাবে নাকি? হ্যাঁ, একটু চা পাই নাকি দেখি। এইদিকে বললো যে বর্ধমান আসলে নাকি রাতের খাবার খাবে। হ্যাঁ, একটু চা খেয়ে এসে খাবো। চলো দেখি। 2 মিনিট চা দাঁড়াবে আছে? বলছে। হ্যাঁ, লেট করে এসছে তো। হ্যাঁ,
সবাই চা হবে দাদা? A1 বলছে এটাকে। চা দুটো চা দিন তো। আচ্ছা। টাকা দিয়ে দিয়েছি কিন্তু। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ওই যে ডাকছে ট্রেন ছেড়ে দেবে বলে। নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও, বেশিক্ষণ দাঁড়াবে না। তুমি করেই বললাম কিন্তু। আচ্ছা 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 আচ্ছা, এই ওনার সাথে দেখা হলো। কি নাম আপনার? কল্লোলগিরি। কল্লোলগিরি। বাড়ি কোথায়? বাড়ি আমি এখন নিউটন রাজারহাট। আচ্ছা ঠিক আছে। আপনার এটা দেখেই কেদারনাথ ঘুরে আসলাম জাস্ট 1 মাস আগে। আচ্ছা এসেছি, তারপরে তো এই ডিজাস্টার। আর এই কি আপনার ছেলে? বড় ছেলে আচ্ছা, ও এমবিএ করছে, আর ছোট ছেলে এই ওকে একটু দেখাও ক্যামেরায়। এই যে বড় ছেলে, কি নাম বলো? আমার নাম শিবালিক। শিবালিক, বাহ খুব আনকমন নাম তো। শিবালিক পর্বত। শিবালিক আর শাশ্বতিক ভাই। বাহ, লেট করেছে তো অনেকটা। মানে এখানে আসার কথা ছিল হচ্ছে 10টা 12-তে। হ্যাঁ চলে এসো। এখানে এসে পৌঁছালো হচ্ছে 10:30টায়। তার জন্য এখানে 5 মিনিট স্টপেজ, কিন্তু 5 মিনিট দাঁড়ালো না, সিগন্যাল হয়ে গেছে। ঠিক আছে, আবার দেখা হবে। চা খেতে না খেতেই বর্ধমান থেকে ট্রেন ছেড়ে দিল। চলে আসুন চলে আসুন, তাড়াতাড়ি আসুন। দেখবেন এই যে বর্ধমান থেকে ট্রেন ছেড়ে দিল। এই বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্ম আছে 6টা। 1855 সালের 15ই আগস্ট বর্ধমান থেকে হাওড়া, মানে হাওড়া থেকে বর্ধমান প্রথম প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হয়। আর 1917 সালে হাওড়া বর্ধমান মেন লাইন সেটা স্থাপিত হয়। আর 1964 সালে এই বর্ধমান হাওড়া মেন লাইন সেটা ইলেকট্রিফাইড হয়। যাই হোক, বর্ধমানের পরে এর পরের স্টেশন হচ্ছে বোলপুর। এই খাবার আর দেখাতে হবে না। আজকে আমি চিকেন বা পনির কিছুই রান্না করে আনতে পারিনি, এত ব্যস্ত ছিলাম আজকে। আমি খুব সিম্পল ফুলকপি আলু ভাজা কড়াইশুঁটি দিয়ে করে এনেছি। এই রান্নাটা রায়ের খুব ফেভারিট। এটা যদি লুচি হতো রাই পুরো ঝাঁপিয়ে পড়তো, কিন্তু আমি লুচি করতে পারিনি। রুটি আর আলু ভাজা এই খেতে হবে। সিম্পল রান্নাতে কোনো আপত্তি নেই। এই আলু ফুলকপি এই দুর্দান্ত, সব কিছু ঠিক ছিল। এই যে শেষের লাইনটা বললো না, যদি লুচি হতো, এই বলেই মনটা খারাপ করে দিল। এতক্ষণ পর্যন্ত বেশ দারুণ লাগছিল। সাথে মিষ্টিও এনেছে 2 রকম, ভালোই খাবার। এর পরের ট্রিপে এই তরকারি কিন্তু লুচি দিয়ে চাই। লুচি দিয়ে আনতে পারি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু লুচিটা ঠান্ডা হয়ে গেলে ওটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। ওই জন্যই বাড়িতে খেয়েও। ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বোলপুর, বিশ্বভারতের জন্য বিখ্যাত সোনাঝুরি হাট। আমরা তো বারবার আসি বোলপুরে এই সকলের টানে। আর এই বোলপুরে এসে পৌঁছবার কথা ছিল হচ্ছে 11টা 7 মিনিটে, এসে পৌঁছেছে 11টা 20 মিনিটে। সিগন্যাল হয়েই রয়েছে ট্রেন, তার মানে বেশিক্ষণ দাঁড়াবে না। এইখানে প্ল্যাটফর্ম আছে 3টি আর ট্র্যাক হচ্ছে 4টি। এই যে বোলপুর থেকে ট্রেন ছেড়ে দিল। স্টেশনের ঘড়িতে এখন 11টা 23 মিনিট। 23টা 23, বাহ ফাইন ফিগার। বোলপুর ছেড়ে হবে একটা এক্সট্রা বালিশ, ঠিক আছে দিয়ে দিন। বোলপুর ছেড়ে ট্রেন বেরিয়ে গেল 11টা 23 মিনিট। আর আমরাও এবার গিয়ে শুয়ে পড়ি। শোয়ার জন্য বিছানাপত্র সব তৈরি হচ্ছে। আর আপনাদের সাথে আমাদের দেখা হবে আবার আগামীকাল সকালবেলা। আগামীকাল সকালবেলা এই ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে মহানন্দা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেন যাবে, সেই দৃশ্য আপনাদের দেখাবো। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এই জার্নিটা অপূর্ব সুন্দর, সেই জার্নি সকালবেলায় আপনাদের দেখাবো। এখন তাহলে গুড নাইট।
যাওয়া হবে না। এখন সকাল 8:15, শিলিগুড়ি জংশন স্টেশনে ট্রেন এসে দাঁড়িয়েছে। মোটামুটি রাইট টাইমেই রয়েছে, বেশ ভালোই এসছে এবং সারা রাত আমরা বেশ ভালো ঘুমিয়েছি। শিলিগুড়িতে প্রায় 20 মিনিট মতন ট্রেন দাঁড়ায়। শিলিগুড়ি থেকে ট্রেন ছাড়লো, ঘড়িতে এখন সময় 8:50। এই শিলিগুড়িতে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হয় আর ট্রেন আবার উল্টো দিকে যাত্রা শুরু করে। এতক্ষণ আসছিল এই দিকে, এবার শিলিগুড়ি থেকে আবার ট্রেন এই দিকে যাত্রা শুরু করে। আর আজকে সকাল থেকে কিন্তু বেশ ঝকঝকে আকাশ, পরিষ্কার ওয়েদার এবং রোদ উঠেছে খুব সুন্দর। আর নীল আকাশ দেখা যাচ্ছে, তার মধ্যে পেঁজা পেঁজা সাদা মেঘ। এই ট্রেন জার্নির সত্যিই তুলনা হয় না। এই মহানন্দা রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে যখন ট্রেন যায় এত সুন্দর লাগে। এখানে কিন্তু মাঝে মাঝে বন্যপ্রাণীও দেখা যায়, কপাল ভালো থাকলে। এই পরিবেশের জন্যই আমার বারবার এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এই নিউমাল জংশন পর্যন্ত আসতে ইচ্ছা করে। অসাধারণ অসাধারণ। ট্রেন ঢুকছে সেবকে। করোনেশন ব্রিজ। ওহ বুবু, কেমন লাগছে? দুরন্ত, অসাধারণ অসাধারণ। এই মানে এই চা বাগানের মধ্যে দিয়ে এই রাস্তাটা যেতে না মনটা একেবারে ভরে যায়। দারুণ। আর তেমন সুন্দর আকাশটা, এটা আজকে সবচেয়ে মানে বড় পাওনা বলা যায়। আকাশটা পুরো একদম শরতের মতো। নিউমাল জংশন। আমরা নিউমাল জংশন ছেড়ে বেরিয়ে গেলাম। নিউমাল জংশনে এসে পৌঁছানোর কথা ছিল সকাল 9:10, এসে পৌঁছেছে 9:50।
ওরে বাবা, এখানে আবার হয়েছে। এখানে আবার সিঙ্গারা, দারুণ দারুণ। তোমার ফেভারিট, আমরা খেয়ে নিচ্ছি আগে আগে। খাও খাও দেখি। ভালো কিন্তু না? এইমাত্র নিলে নাকি? ইটস ভেরি গুড, বেশ গরম আছে, ভালো খেতে বল। খুবই ভালো খেতে। কিন্তু সিঙ্গারা দিয়ে ব্রেকফাস্ট করছিস? না, আমরা কেকও খেয়েছি। ও কেক আমি পাইনি। তুমি বাইরে আছো তো, তুমি এখন খাও। এই নিউমাল জংশন থেকে আপনারা ডুয়ার্স ভ্রমণ শুরু করতে পারেন এবং এখান থেকে ডুয়ার্সে ভ্রমণ করাই সুবিধা। এই নিউমাল জংশন বা নিউ ময়নাগুড়ি এই দুটো স্টেশন থেকে লাটাগুড়ি খুব কাছে। এই নাও তোমার ভাগের কেক, আমরা নালে খেয়ে ফেলবো কিন্তু। ভালোই, এই কেক দিয়ে আর সিঙ্গারা এই দিয়ে ব্রেকফাস্ট হলো। তার আগে দুবার চা হয়েছে, লেবু চাটা দারুণ ছিল বল। ফাটাফাটি, অসাধারণ। চালসাতে কিন্তু কোনো স্টপেজ নেই, এখানে এসে দাঁড়িয়ে গেছে ট্রেন। ভুটান যাওয়ার জন্য আপনাদের ফুন্সিলিং দিয়ে যদি যান তাহলে আপনাদের জয়গাঁও হয়ে যেতে হবে। আমরা নামছি জয়গাঁও যাওয়ার জন্য হাসিমারাতে, আপনারা ফালাকাটা থেকেও জয়গাঁও আসতে পারেন। হাসিমারা থেকে জয়গাঁওর দূরত্ব 14 কিলোমিটার আর ফালাকাটা থেকে জয়গাঁওর দূরত্ব 46 কিলোমিটার মতন। আর এই হাসিমারাতে দাঁড়ায় হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কিন্তু যদি আপনারা ফালাকাটা হয়ে যান তাহলে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস এই ট্রেনগুলি সবই কিন্তু আপনার ফালাকাটা হয়ে যায়, কাজেই সেখানে অপশন অনেক বেশি রয়েছে। এবারে কি ঝালমুড়ি? হ্যাঁ, মানে আমি সকাল থেকে বসে আছি কখন ঝালমুড়ি আসবে, কারণ আমি এই রুটে যখনই আসি ঝালমুড়ি খাবোই। দেখো মুড়ি কেমন মাখে, দেখে মনে হচ্ছে ভালোই হবে। কত করে দাদা? 20 টাকা। 20 টাকা। আর অদ্ভুতভাবে এই ছোটবেলায় সেই মেলায় পাওয়া যেত না সেই কাগজ মুড়িয়ে মুড়িয়ে ঠোঙা বানানো, এই রুটে আমি দেখেছি এইভাবেই মুড়ি দেয় আর কি, ঠোঙা দেয় না। আর খুব ভালো বানিয়েছে দেখেই মনে হচ্ছে। খেয়ে বলো কেমন লাগছে। না, দেখে তো একটা মনে হওয়ার ব্যাপার আছে। চামচ দিয়ে দিয়েছি। খুব ভালো বানিয়েছে, ছোলা মশলা অনেক বেশি বেশি দিয়েছে। একটু পাবো? খুব খুশি হয়েছি আমি পেয়ে। একটা নিতে পারতাম। একটু পাবো? দেখছিস, ডাকবো? আরে হাতে দেবো? নোংরা হাত? না নোংরা না, পরিষ্কার হাত। যখন কিনি তখন হচ্ছে আমরা কেউ খাবো না, যেই আমি খেতে শুরু করবো অমনি আমায় দাও আমায় দাও। হেভি বানিয়েছে। এই সব জায়গা থেকে ভাগ দিতে আমার প্রচন্ড কষ্ট হয়। ফুচকা, ঝালমুড়ি, ফাটাফাটি বানিয়েছে, একটা নিতে পারতাম। দেখছো? আর কি ঝালমুড়ি এটা ওটা খাও। ট্রেন তো বেশ ভালোই লেট যাচ্ছে। হাসুমারাতে পৌঁছানোর কথা ছিল তো বললাম যে 11টা 5-এ, এখন দেখাচ্ছে এই মোবাইলে যে 11টা 45 পৌঁছাতে ওই 12টা। তাহলে তো খেতেই হবে। এই হাসিমারাতে পৌঁছাতে যত দেরি হবে তত কিন্তু আমাদের ইমিগ্রেশন করে তারপরে ভুটানে ঢুকতে তত দেরি হবে, মানে থিম্পু পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। আর কি, আজকের দিনটা পুরো গেল। এই কারণে আপনারা যখনই আসবেন আপনারা চেষ্টা করবেন উত্তরবঙ্গ এক্সপ্রেসে আসতে, কারণ উত্তরবঙ্গ এক্সপ্রেস অনেক সকালবেলায় এসে পৌঁছায়, বোধহয় 9টা 9:15 নাগাদ এসে ফালাকাটাতে পৌঁছায়, কাজেই কিছুটা সময় বেশি পাবেন। আমি টিকিট পাইনি, কাজেই উপায় নেই। এই দেখো, এটা জল ঢাকা নদী। ও মা, বর্ষা তাই এত কম জল, মাঝখানটা পুরো মাঠ হয়ে গেছে চড়া পড়ে। না, ওটা জল ঢাকা। জলটা ঢাকা রয়েছে না? হ্যাঁ। এই স্টেশনটার নাম কেরন, এখানেও দাঁড়িয়ে গেল। সব জায়গায় দাঁড়াচ্ছে। সব জায়গায় দাঁড়াচ্ছে না, এই সব জায়গাগুলোতে ক্রসিং রয়েছে। এই ক্রসিং এর জন্যই দাঁড়ায়, আর দাঁড়াতে এত দেরি হচ্ছে। এখন আমরা এসে পৌঁছলাম বানারহাট। বানারহাটে পৌঁছানোর কথা ছিল 9টা 56 মানে ধরুন 10টা, আর এখন এসে পৌঁছালাম 11টা, পুরোপুরি 1 ঘন্টা লেট।
এখানে তো ধানের ক্ষেত নেই, কিন্তু চায়ের বাগানে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা, আর নীল আকাশটি রয়েছে, সেইখানে কে ভাসালো সাদা মেঘের ভেলা। আমরা এখন এসে পৌঁছালাম দলগাঁও স্টেশনে, এরপরে মাদারিহাট, আর তারপরেই হাসিমারা। আমাদের কিন্তু এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের নতুন LHB কোচের জার্নি বেশ অভিজ্ঞতা ভালোই লাগলো। সব থেকে ভালো লাগলো হচ্ছে বেশ ট্রেনটা মৃদুমন্দ গতিতে চলছে, ধীরে ধীরে যাচ্ছে, আর দুপাশে জঙ্গল, চা বাগান, আর এই বর্ষার ডুয়ার্সের মধ্য দিয়ে এই ট্রেন জার্নি অপূর্ব লাগে। দেরি হলো, প্রায় 1 ঘন্টা মতন লেট, কিন্তু সময় কোথা দিয়ে কেটে যায় বোঝা যায় না, তাই না? খুব সুন্দর জার্নিটা, দারুণ সুন্দর জার্নিটা, মানে প্রাকৃতিক সৌন্দর্য। এই যে লেটটা হলো, মনে হয় যেন মানে সেটা গায়েই লাগলো না। ভালো লাগছে আজকে আকাশটা এত সুন্দর, হ্যাঁ, আর আকাশের সঙ্গে চা বাগান, জঙ্গল, মানে দুর্দান্ত, পুরো মনে হচ্ছে ছবি। আমরা এইমাত্র হাসিমারা স্টেশনে এসে নামলাম। এখানে এসে পৌঁছাবার কথা ছিল 11টা 5-এ, আমরা এসে নামলাম 12টার সময়, মানে প্রায় 1 ঘন্টা লেট। তো যাই হোক, আমাদের কিন্তু এই ট্রেন জার্নি ভালোই লাগলো। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই শিয়ালদা থেকে হাসিমারা পর্যন্ত ট্রেন জার্নি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।